শুধু ভক্ত মন্ডলী, আমরা অনুষ্ঠান করছি এমন একটি মহেন্দ্রক্ষণে যখন পবিত্র রথযাত্রার পরে ভগবান জগন্নাথ দেব গুন্ডিচা মন্দিরে অবস্থান করছেন। ঠিক সেই পুণ্য লগনে, পুণ্য তিথিতে, পুণ্য সময়ে আমরা আজকের এই ভাগবত বাছর করছি। তাই আজকে আমরা আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করব রথযাত্রার এই তাৎপর্য সম্পর্কে। কেন সনাতন ধর্ম অনুসারী সকল নরনারী তারা কি কারণে এই রথযাত্রা পালন করেন, সেই বিষয়ের উপর আজকে আমাদের কিঞ্চিত আলোচনা। আপনারা সকলে জানবেন রথযাত্রার তাৎপর্যের পূর্বেই, রথযাত্রায় যদি কোনো ব্যক্তি, কোনো ভক্ত, কোনো নরনারী যদি ওই রথের উপর জগন্নাথ দেবকে দর্শন করেন, সেই দর্শনের মধ্য দিয়েই তার জীবনে কৃপা লাভ করে। শাস্ত্রে বলছেন রথেতু বামনাং দৃষ্টাং পুনর্জন্ম না বিদ্যতে। কোন ভক্ত যদি রথের উপর প্রভু জগন্নাথ দেব, বলদেব এবং সুভদ্রা রানীকে যদি কেউ দর্শন করে, শাস্ত্রে বলছেন তার আর এই জগতে পুনর্জন্ম হয় না। বিশ্বাস করতে পেরেছি তো আমরা? যদি প্রভু জগন্নাথ দেবকে আমরা রথের উপরে উপবেশন অবস্থায় দেখি, তবে শাস্ত্রে ভগবান বলছেন তার এই জগতে আর পুনর্জন্ম হয় না। আর যার পুনর্জন্ম হয় না সেই জগতের মুক্তি লাভ করে। শুধু ভক্ত মন্ডলী, রথযাত্রায় শুধু ভগবানকে রথের উপর দর্শন করলেই কি কৃপা লাভ? না, শাস্ত্রে বলছেন রথের যে চাকা যায়, রথের চাকা যে মাটির উপর দিয়ে যায়, কোন চাকা কোনো মাটির উপর দিয়ে গেলে সেখানে দাগ পড়ে থাকে। কোনো পৌর ব্যক্তি, কোনো বয়স্ক ব্যক্তি কিংবা কোনো পঙ্গু ব্যক্তি যদি রথের রশিটাকে টানতে নাও পারে, তথাপিও যদি ওই রথের পিছনের ওই যে চাকার দাগ পড়ে, ওই চাকার দাগ পর্যন্ত দর্শন করে, তাহলে বলা হচ্ছে গঙ্গা, যমুনা, সরস্বতী তিনটা নদীর কৃপা লাভ হয় তার জীবনে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তার জীবনের এই লাভটা হয়। আমরা করেছি তো? আমরা প্রভুর এই জগন্নাথ দেবের এই রথযাত্রা মনের আনন্দ নিয়ে কি আমরা করতে পারি তো? আমরা পারি না। আপনারা সকলে জেনে রাখবেন, এই রথযাত্রায় আমরা তো একটি রথের উপর ভগবান জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রাকে বসিয়ে টানি। কিন্তু উড়িষ্যায় পুরী ধামে সেখানে তিনটি রথ হয়। প্রথম রথ যেটা আসে সেটা বলভদ্র অর্থাৎ বলরামের রথ। এই রথকে বলা হয় তালধ্বজ রথ। এরপরে আসে সুভদ্রার রথ। এই সুভদ্রার রথকে বলা হয় দর্প দলন রথ। আর শেষে আছে প্রভু জগন্নাথের রথ, যাকে বলা হয় নন্দী ঘোষ রথ। আচ্ছা, তাহলে এখানে শাস্ত্রীয় ব্যাখ্যা কি? যে প্রথম আসলো বলরামের রথ, তারপরে